চৌঠা পঞ্চম 5ই মুহররম 1446 হিজরি সুলতানপুর দারুল উলুম মাদ্রাসা। আজকের এই পবিত্র মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, উপস্থিত শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই জায়গাটাতে আমার মনে হয় 1-2 বছর আগে মসজিদে বয়ান শেষে আমরা রাতে এখানে আসছিলাম, আর বলছিলেন যে এখানে একটা মহিলা মাদ্রাসা হবে। আলহামদুলিল্লাহ, আজকে ওই ভবনে, 3 তলা ভবনে আমরা কথা বলছি, আলহামদুলিল্লাহ। এবং এত বড় ভবন হয়েছে, আলহামদুলিল্লাহ। হইতে পারে বাংলাদেশেই এত বড় মহিলা মাদ্রাসার স্থায়ী ভবন অল্পই আছে। আমারটা 5 তলা, কিন্তু এত বড় না, আরো ছোট, আরো ছোট। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা কি জিনিস? আমাদের শরীর তৈরি হয়েছে 4টা জিনিস দিয়ে: আগুন, পানি, মাটি, বাতাস। বলেন, এই কাঠটা, এই চেয়ারটা তৈরি হয়েছে 4 জিনিস দিয়ে: আগুন, পানি, মাটি, বাতাস। মোবাইল এই 4 জিনিস দিয়ে: আগুন, পানি, মাটি, বাতাস। এই কাপড় 4 জিনিস দিয়ে: আগুন, পানি, মাটি, বাতাস। পৃথিবীর প্রতিটা বস্তু তৈরি হয় এই 4 জিনিস দিয়ে। কয় জিনিস দিয়ে বলেন? এই 4 জিনিস দিয়ে। কি কি? ইট তৈরি হইতে 4 জিনিস, সিমেন্ট তৈরি হইতে 4 জিনিস, লোহা তৈরি হইতে 4 জিনিস। এই 4টা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। এই 4টা ছাড়া এই 4টা দিয়ে কি হয়? পুরো পৃথিবীর প্রতিটা দ্রব্য 4 জিনিস দিয়ে। কি কি? বাতাস ছাড়া গাছ হবে? গ্লাসের ভিতরে গাছ দিচ্ছেন, কতক্ষণ হবে? হবে? পৃথিবীর কোনো দ্রব্য তৈরি হয় না এই 4টা ছাড়া। গরুর দুধ খাই তো গরু কি দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস। গাছের আম খাই তো আম কি দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস। তাইলে বোঝা গেছে আমাদের বডি তৈরি হয়েছে 4 জিনিস দিয়ে: আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু আমাদের বডির নাম আমি না। আমার বডি হলো বাহন, আমি হলাম রূহ। আমি হলাম কি? তাহলে আমি কিন্তু 2টার সমন্বয়ে, ইঞ্জিন আর বডি, এই 2টা ছাড়া গাড়ি হয় না। শুধু ইঞ্জিনও ঢাকা যায় না, শুধু বডিও ঢাকা যায় না। শুধু রূহও জান্নাতে যাবে না, শুধু শরীরও জান্নাতে যাবে না। দুটোটা মিলে জান্নাতে যাবে। শরীর ছাড়া রূহ অচল, রূহ ছাড়া শরীর অচল। বলেন, শরীর ছাড়া রূহ অচল, রূহ ছাড়া কি? শরীর অচল। শরীর তৈরি হচ্ছে কি দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস। বলেন, এই জন্য মাটির শরীর ফিরে যাবে মাটিতে। মিনহা খালাকনাকুম, মাটি থেকেই বানিয়েছি তোমাকে। ওয়াফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিব আবার মাটিতে। এজন্য যার কবর যেখানে হবে তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা ওখানকার মাটি মিশিয়ে দিয়েছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ এক হাদিস লিখছেন, মায়ের পেটে যখন বডি তৈরি শুরু হয় সেদিন আল্লাহ তাআলা এক ফেরেশতাকে নির্দেশ দেন, যাও অমুক জায়গার একটু মাটি তার খামিরের সাথে মিশিয়ে দাও। এই জন্য তার দাফন ওই জায়গায় হবে। তার দাফন কোন জায়গায় হবে বলেন? আল্লাহ আমাদের সকলের দাফন জান্নাতুল বাকিতে নসিব করে।
সেদিন আমি গিয়েছি জান্নাতুল বাকিতে ফজরের পরে, এই গত সপ্তাহ। হ্যাঁ, জান্নাতুল বাকি। বহরহাল মাটির শরীর মিশে যাবে মাটিতে, মাটির শরীর মিশে যাবে কোথায়? আবার মাটি থেকে রব উঠাবেন, মাটি থেকে বানিয়েছেন, ফিরিয়ে দিবেন মাটিতে, আবার উঠাবেন মাটি থেকে, পৌঁছিয়ে দিবেন জান্নাতে। পৌঁছিয়ে দিবেন কোথায় বলেন? জান্নাত। এখন প্রশ্ন, মাটির শরীর জান্নাতে যাবে কিভাবে? মাটির শরীর জান্নাতে যাবে কিভাবে? যদি চারটা বস্তু হয়, চার জিনিস দিয়ে মাটির শরীর তৈরি হয়েছে, আর চার জিনিস দিয়ে মাটির তৈরি শরীরের মধ্যে রূহ তৈরি হয়ে মাটির শরীরটাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কয়টা দিয়ে? শরীর তৈরি হয়েছে কয়টা দিয়ে? আর জান্নাতে যাবে কয়টা দিয়ে? সুবহানাল্লাহ। বলেন, এক নাম্বার হলো ইলম, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমল, চার নাম্বার তাকওয়া। এটা মুখস্থ করেন। মেহমানদেরকে, সব মেহমানদেরকে সামনে দিয়ে দেন, আর ছাত্ররা পিছিয়ে চলে যান, সামনে আসে। ছাত্ররা একটু পিছিয়ে যাও, মেহমানদারি করো, আর মেহমানদেরকে সামনে দিয়ে দেন। সময় কম। মাশাআল্লাহ। জি, মেহমানরা সামনে আসে। ছোট ছাত্ররা তোমরা পিছিয়ে যাও, এটা কথা শুনে নাই কেন? তোমরা পিছিয়ে যাও, মেহমানদেরকে সামনে দাও। মেহমানরা একটু সামনে আসে। মাশাআল্লাহ। এক নাম্বার হলো ইলম লাগবে। কি লাগবে? দুই নাম্বার হলো ঈমান, তিন নাম্বার হলো আমল, চার নাম্বার হলো তাকওয়া। মুখস্থ করেন। বাকি আমরা যত বিষয়ের ওয়াজ করি, যত কিছু আমরা বলি, সব কিছু এই চারটার কোনো না কোনো অংশ। চারটার কোনো না কোনো কি অংশ। তাহলে মূল বিষয় কয়টা? কি কি? আবার এই চারটার সহজ বাংলা তর্জমা বলেন। জেনে, বিশ্বাস করে, মেনে, গুনাহগুলো ছেড়ে দেওয়া। বাংলা এক বাক্যে তর্জমা। ইলম মানে কি? ঈমান মানে কি? এবার আমল মানে কি? করা করা করা। এবার তাকওয়া মানে কি? ছেড়ে দেওয়া। বলেন, জেনে, বিশ্বাস করে। এটা না জানলে বিশ্বাস করবে কোত্থেকে? প্রশ্ন, ইলম আগে না ঈমান আগে? উত্তর, ইলম আগে। বলেন, আপনি বলবেন ইলম আগে কেন? আমরা তো জীবনভর জানতাম ঈমান আগে। না, তো না জানলে বিশ্বাস করবে কি? কি না জানলে কি দিয়ে বিশ্বাস করব? আগে রিক্সা চালানো শিখে না আগে রিক্সা চালায়? ডাক্তারি আগে শিখে না ডাক্তারি আগে করে? তাহলে বোঝা গেছে ইলম আগে। বলেন, ইলম কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে কয়টা লাগবে? চারটা। এখন প্রশ্ন হবে, এই চারটা একসাথে কোথায় পাওয়া যায়? উত্তর, এই চারটা একসাথে মাদ্রাসায় পাওয়া যায়। মাদ্রাসা হলো এই চারটার ফ্যাক্টরি। বলেন, মাদ্রাসা কি? এটা ইলম, ঈমান, আমল ও তাকওয়ার ফ্যাক্টরি। আর এই চারটার বুনিয়াদে মানুষ মানুষ হয়। বলেন, এই চারটা ছাড়া যে মানুষ, এ মানুষ মানুষ না। এই চারটা ছাড়া যে মানুষ, এ মানুষ কি না? এ মানুষ মানুষ না। এটা হলো মানুষের ছবি, এটা মানুষ না। এটা মানুষের ছবি, এটা কি না? বলেন, এটা মানুষ না। এটা মানুষের আকৃতি, এটা মানুষ না। আল্লাহ তাআলা বলেন এরা মানুষ না। আল্লাহ বলেন এরা মানুষ না। ইন্নাল্লাযীনা কাফারু। পড়েন, এরপরে কি? সূরা, আরে শেষ দিকের সূরা বাইনাত। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এর বিপরীতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানওয়ালা আমলওয়ালা, বলেন ঈমানওয়ালা আমলওয়ালা। আবার বলেন ঈমানওয়ালা আমলওয়ালা। লেকিন ঈমানের আগে আছে ইলম, ইলম আছে ঈমানের আগে। কারণ ইলম ছাড়া ঈমান কেমনে হবে, ইলম ছাড়া আমল কেমনে হবে? আল্লাহ। হ্যাঁ, তাহলে বুঝা গেছে ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা। বলেন ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা। উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা না জিবরিলের চেয়েও দামি, এরা জিবরিলের চেয়েও দামি। বলেন এরা জিবরিলের চেয়েও দামি। বলেন বলেন বলেন, এরা জিবরিলের চেয়েও দামি, এরা ফেরেশতাদের চেয়েও দামি, এরা ফেরেশতাদের চেয়েও দামি। উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা না সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। সৃষ্টিগুলোর মধ্যে কি শ্রেষ্ঠ। আর যারা ঈমান আনে না, উলাইকা হুম শাররুল বারিয়া। এরা কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। এদের চেয়ে নিকৃষ্ট বত্তর আর কোনো জানোয়ার নাই। বত্তর আর কোনো জানোয়ার কি বলেন? তাহলে ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা। কি ওয়ালা? ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা। তাহলে চারটা দিয়ে বডি তৈরি হয়, এই চারটা দিয়ে রূহ তৈরি হয়। সুবহানাল্লাহ। এই চারটা দিয়ে কি হয়? এজন্য মায়ের পেট হয়ে বান্দা আসমান থেকে দুনিয়াতে আসে, মাদ্রাসার পেট হয়ে বান্দা দুনিয়া থেকে আবার জান্নাতে চলে যায়। কি মায়ের পেট কোথায় আসার জায়গা? মাদ্রাসার পেট কোথায় যাওয়ার জায়গা? সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর আমরা যারা মাদ্রাসা চাই না, আমরা বুঝি জান্নাতে যাব না। প্রথম কথা হলো মাদ্রাসা গেলেন না কেন? এই হলো প্রথম প্রশ্ন। তো দ্বিতীয় কথা হলো যারা মাদ্রাসা যান নাই, এই চারটার সাথে না যাইয়াও মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক আছে। এই চারটার সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে, আপনারাও জান্নাতে যাবেন। কিন্তু যাদের এই চারটার সাথে কোনো সম্পর্ক নাই তারা জান্নাতে যাবে না। তারা জান্নাতে কি? এই জন্য ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াস্তাগফির লিযামবিক। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আগে তুমি জানো, এটা আগে তুমি কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ জানো। বলেন আবার বলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জানা, এটার নাম হলো ইলম। আর পুরা কোরআন হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। পুরা কোরআন কি? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আর ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাকারী, ব্যাখ্যাকারী। সুবহানাল্লাহ বলেন। আর পুরা কোরআন হলো ব্যাখ্যা। আমাদের নবীজি হলো ব্যাখ্যাকারী। নবীজি হলো কি বলেন? ব্যাখ্যাকারী। এটা খুলে দেন, খুলে দাও, খুলে দাও। এই এটা ছেড়ে দাও, ফেলে দাও। তাইলে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। তাহলে ইলম আগে না লা ইলাহা ইল্লা হু আগে? ইলম আগে। ইলম কি? এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমালি লিকাউলিহি তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। ইমাম বুখারী বলেন ইলম হলো আগে, ইলম হলো আগে। বলেন ইলম হলো আগে। আচ্ছা, একজন রাজমিস্ত্রিগিরি জীবনে আর কোনোদিন রাজমিস্ত্রিগিরি করে নাই, আজকে প্রথম আইসা ঘূর্ণিত হচ্ছে, ইট লাগাইতো। আপনি ধরা মাত্র কি করতেছেন? কি রে ঠিক সত্যি বুঝা যায় না? আচ্ছা, নতুন ড্রাইভারের গাড়িতে উঠলে বোঝা যায় না ড্রাইভার লাগে নতুন? বুঝা যায় না? বুঝা যায় না? তাহলে বুঝা গেছে আগে শিখতে হয়। আগে কি করতে হয়? কি আগে কি শিখতে হয়? ইলম আগে, ইলম আগে, ইলম আগে। বলেন আল্লাহ তাআলার জাত শিখা, আল্লাহ তাআলার সিফাত শিখা, আল্লাহ তাআলার সিফাত শিখা। এবার আল্লাহ তাআলার হুকুমগুলো শিখা, আল্লাহ তাআলার কোন হুকুমে কি পুরস্কার এটা শিখা। এবার আল্লাহ তাআলার নাফরমানিগুলো জানা, এবার কোন নাফরমানিতে কোন সাজা এটা জানা। এগুলোর নাম হলো ইলম। এগুলোর নাম কি? এবার ইলমের মারকাজ কি?
মাদ্রাসা, এলেমের মার্কাজ কি? তো এটা কি শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য জরুরি? কি আমরা যে এতদিন মেয়েদেরকে ব্যাপারে বিস্মিত ছিলাম, আমরা ভুলেছিলাম এতদিন। কি সমাজে মেয়েদের সংখ্যা কত, ছেলেদের সংখ্যা কত? মেয়েদের সংখ্যা বেশি না ছেলেদের সংখ্যা বেশি? তো এই বিস্তৃত এক অংশ যদি আমরা দিন থেকে দূরে রাখি তো কেমনে হবে? এই জন্যই তো সমাজের অবক্ষয়। এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে এখানে একটা মাদ্রাসার শেকেল তৈরি করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কি শুকর আদায় করবেন যারা জায়গা দিয়েছেন, যারা এত বড় ভবন 3 তলা করে দিয়েছেন। প্রতিটা ছাদে 60 থেকে 65 লাখ করে খরচ হয়েছে। প্রতিটা ছাদে 7000 স্কোয়ার ফিটের ছাদ, আরো বেশি খরচ হয়েছে। এখানে প্রতিটা ছাদে খরচ হচ্ছে 90 লাখ টাকা করে প্রায়। হ্যাঁ 2 কোটি শেষ হয়ে গেছে তো 90 লাখ কইছি, ঠিক কইছি নি? কি 2 কোটি শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা যারা জায়গা দিয়েছেন, যারা অর্থায়ন করেছেন তাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহ। কি পুরস্কার রব তাদের কি দিবেন বলেন? মাদ্রাসা হইল ইবাদত, হইল যেমন ধরেন ইবাদত, আমার নামাজ, আমার রোজা, এটা হইল আম খাওয়া। আর মাদ্রাসা হইল আমের বাগান লাগানো। মাদ্রাসা কি? আচ্ছা একজনে 100 টাকা দিয়ে 4টা আম আনলো, বাচ্চারা খুশি। আরেকজনে 100 টাকা দিয়ে একটা আমের চারা আনলো। 400 টাকা দিয়ে 100 টাকা দিয়ে আম আনলো, এক বেলা খাইলো, শেষ হয়ে গেল। আর চারাওয়ালা বাচ্চারা তেমন একটা খুশি হয় নাই। বাচ্চারা কি তেমন এই মাদ্রাসার ঘরটা দেখে যারা খুশি হন নাই তাহলে বাচ্চাওয়ালা, এরা হলো বাচ্চাদের মতো। বুঝেন না কথা? এই ঘরটা দেখে যারা খুশি হয় নাই তারা হলো কিসের মতো? বাচ্চাদের মতো। লেকিন বাড়ির মা, বুড়ো মা খুব খুশি হয়ে গেছে, দাদা খুব খুশি হয়ে গেছে, চাচারা খুব খুশি হয়ে গেছে। ভাতিজা একটা আমের ভালো বীজের একটা আমের চারা আনছে। 1 বছর পরে বাস প্রথম বছর ধরছে 10টা, দ্বিতীয় বছর ধরছে 30টা, তৃতীয় বছর ধরছে 3 মণ, চতুর্থ বছর ধরছে 30 মণ। সুবহানাল্লাহ বলা। পঞ্চম বছর ধরছে 3 টন। এবার পুরা গ্রাম খায়। দেখতে দেখতে একবার সুলতানপুরে খায় না শুধু, এবার পুরা সোনাগাজী খায়। ওরা দেখতে দেখতে পুরা ফেনি হয়ে গেছে গা। দেখতে দেখতে এই আম চিটং গেছে গা। দেখতে দেখতে এই আম ঢাকা গেছে গা। ওরে আমেরিকার ব্যয় বাড়িতে আম গেছে গা। কি এবার আমেরিকার ব্যয় বাড়ির সামনে একটা আম গাছ লাগাই দিছে, ওখানে আরেকটা আম হয়ে গেছে গা, আরেকটা আমের বাগান হয়ে গেছে। এই বলেন তো দেখি ওই 100 টাকার আমের চারা কতটা আম হইতে পারে টোটাল? জোরে বলেন। আচ্ছা কতটা আমের গাছ হইতে পারে? অগণিত। আচ্ছা কতটা আমের বাগান হইতে পারে? আচ্ছা কতটা দেশে আমের বাগান হইতে পারে? আর 100 টাকা 4টা আম কয়জনে খাইছে? এবার কয়জনে খায়? এবার কি বুঝে এসছে এটা কি আমের বাগান? এটা কোরআনের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আমি পড়লাম তো আমি খেলাম, আমি পড়লাম তো আমি খেলাম, আর মাদ্রাসা করলাম, মাদ্রাসা দিলাম, তো এবার কোরআনের বাগান লাগালাম। আর কোরআনের বাগান মানে যত ফরায়েজ আছে, যত ওয়াজিবাত আছে, যত সুনান আছে, যত মুস্তাহাব্বাত আছে, যত নওয়াফিল আছে, যত জিকির ও আজকার আছে, সবগুলোর একসাথে ফ্যাক্টরি। সবগুলো কি বলেন? নামাজ, মসজিদ হলো নামাজের ফ্যাক্টরি, আর কোরআন হলো নামাজ শিখাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা হলো কোরআন শিখাবার ফ্যাক্টরি। মাদ্রাসা কি? এটা মাদ্রাসা জিনিসটা কি? মাদ্রাসা সরাসরি জান্নাতি বানাবার ফ্যাক্টরি। জান্নাতি বানাবার কি ফ্যাক্টরি? যেমন ধরেন 1000 টাকা আপনি কোনো গরিবকে দিলেন, গরিব 1000 টাকা দিয়ে 1 কিলো ইলিশ মাছ কিনলো। পাওয়া যায়নি 1 কিলো ইলিশ মাছ 1000, আধা কিলো কিনতে হবে, আধা কিলো ইলিশ মাছ কিনলো। তো আধা কিলো ইলিশ মাছ কজনে খাইলো? শেষ। একবেলা খাইলো, শেষ। এবার কোনো মসজিদে 1000 টাকা দিলেন,
মসজিদেও 1000 টাকা দিয়ে 2টা টাইলস কিনলো, 2টা টাইলস। এই 2টা টাইলস 100 বছর যদি যায়, এই 100 বছর 2 টাইলসে যত সেজদা হবে সব সেজদার সওয়াব আপনি পাবেন। কিন্তু 100 বছর 200 বছর পরে এই টাইলস থাকার কথা নয়। বলেন না বাস্তব না বাস্তব? থাকার। এবার আপনি আপনার 1000 টাকা মাদ্রাসা দিলেন, এবার 200 বছর, 300 বছর, 400 বছর এই মাদ্রাসার ভবন একদিন থাকবে না, 500 বছর পরে একদিন থাকবে না, নতুন ভবন তৈরি হবে। লেকিন আপনার আমলনামা চলবে কিয়ামত পর্যন্ত। কি হয়? এটা কোন পর্যন্ত চলবে? এবার বলেন তো, দান 3 দান বলেন। গরিব দুঃখীকে দান, মসজিদে দান, মাদ্রাসার দান। এবার কোন দান কত? সুবহানাল্লাহ বলবেন। শুধু চুপে চুপে আয়েশা বলবেন, হুজুর হাফেজ সাহেব হুজুরের একজনের বেতনটা আমি দিব, একজনের বেতনটা চুপে চুপে। যেমন এই মাসের বেতনটা 15,000 টাকা, চুপে চুপে হাফেজ সাহেব হুজুরের 15,000 টাকার বেতন আপনি দিয়ে দিলেন চুপে চুপে। এই হাফেজ সাহেব হুজুর এক মাসে 30টা বাচ্চার সবক দিছে 30 পারা, সবক শুনছে 30 পারা, একজন থেকে 1 পারা করে শুনছে 30 পারা। বুঝেন নাই কথা? প্রতিদিন মস্ত করছে 3 পৃষ্ঠা করে, এবার 90 পৃষ্ঠা। এই হাফেজ সাহেব হুজুরের এক মাসের যত সবক, যত পড়াইছে, যত পড়া শুনছে, যত মস্ক করাইছে, প্রত্যেকটা হরফের নাকি আপনি পেয়ে গেলেন। এবার মজার খবর হলো, এই হাফেজ সাহেব পড়াইছে 30 জনকে, ওই 30 জনে এক মাসে যা যা পড়ছে সব আপনি পেয়ে গেছেন। আচ্ছা, এই 30 জনে এক মাসে যা পড়ছে এটা বাদ দিলে এই ছেলে কি তারাবি সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ? এই লোকটা, এই 30টা ছাত্র যদি 30 বছর তারাবির নামাজ পড়ায়, 40 বছর তারাবির নামাজ পড়ায়, এই এক মাসে যত পড়া পড়ছে আপনি সব পুরস্কার আপনি পাবেন। লাগাইছেন জীবনে? আচ্ছা, এবার 30 জন 30 মাদ্রাসায় পড়ায়, প্রত্যেক বছর 30টা করে ছাত্র পড়াইছে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই ছাত্রগুলোর পড়ার পুরস্কারটাও আপনি পাবেন। এই সিলসিলা চলবে কিয়ামত পর্যন্ত। এবার বলুন তো, দান কয় দান? সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা 3টা কাজ করবা, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া মাল থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করবা, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না, যে ব্যবসা জীবনে কখনো কি হবে না। আল্লাহ তাআলা বলেন লান তাবুর। লান তাবুরের তরজমা হলো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ বলে। সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত, পূব দিক পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত এর সিলসিলা জারি থাকবে। এবার বলুন তো দেখি, যিনি এই মাদ্রাসা করতে অর্থায়ন করেছেন রব তাকে কেমন দিবেন? মাদ্রাসা কি এটা আমরা বুঝি নাই। মাদ্রাসা কি জিনিস এটা আমরা বুঝি নাই। মাদ্রাসা আছে বলেই বাংলাদেশটা টিকে আছে। বলেন, আবার বলেন। এত দুর্নীতি যে দেশে, সে দেশে কোনো দেশ টিকতে পারে না। এত দুর্নীতি যে দেশে, সে দেশে কোনো দেশ কি টিকতে পারে না। এদেশ টিকে আছে শুধু মাদ্রাসার বরকতে। এদেশ টিকে আছে শুধু কি? শুধু মাদ্রাসার বরকতে এদেশ টিকে আছে। আর শিক্ষা ব্যবস্থার যা করেছে, যে 12টা শিক্ষা ব্যবস্থা বাজিয়ে দিয়েছে, আগামী প্রজন্মের কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? যে দেশে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হয়, বিসিএস এর প্রশ্নপত্র কি হয়, তাও আবার 1 বছর 2 বছরের না, যুগ যুগ ধরে চলছে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস। কি বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হতেছে যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে। যে দেশে বিসিএস, যে দেশের যিনি যত বড় প্রধান তত বড় দুর্নীতিবাজ।
বাস্তব না বাস্তব? এদেশে আমরা নিঃশ্বাস ফেলতে পারতেছি, এটা শুধু মাদ্রাসাগুলোর বরকত। বুঝেন আর না বুঝেন, বিশ্বাস হোক আর না হোক, এদেশের রাস্তায় আমরা যে এখনো রাস্তায় বাজারে টাকা নিয়ে ফিরতে পারতেছি মাদ্রাসাগুলোর বরকতে। কিসের বরকতে বলেন? মাদ্রাসাগুলোর বরকত। বিশ্বাস হইলে হোক, না হলে নাই। মাদ্রাসা আছে বলেই এদেশে কোরআন আছে, এদেশে জিকির আছে, এদেশে নামাজ আছে। এগুলো আছে বলেই আসমান থেকে বৃষ্টি হয়, জমিন থেকে ফসল হয়। কি বলছি? আসমান থেকে বৃষ্টি হয় কিসের বরকতে বলেন? এদের এই মাদ্রাসাগুলো আছে বলেই সূর্য উঠে, আছে বলেই সূর্য ডুবে। না সূর্য আর উঠতো না, এত দুর্নীতিতে সূর্য আর উঠতো না। সূর্য করতে আমি আর উঠতাম না। বিশ্বাস হয় না আপনাদের? এই জন্য মাদ্রাসা কি ফ্যাক্টরি, মাদ্রাসা কি বলেন? আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, ও বা লাগি থাকবা, লাগি থাকবা, মাদ্রাসার সাথে লাগি থাকবা, লাগি থাকলে বাগি হইবা। লাগি থাকলে কি হয়? তাহলে মাদ্রাসার সাথে কি থাকবেন বলেন? লেগে থাকবেন, লেগে থাকবেন। মাদ্রাসাকে জীবনের অংশ বানাবেন, মাদ্রাসাকে জীবনের অংশ বানাবেন, মাদ্রাসাকে নিজের জীবনের অংশ বানাবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। চুপে চুপে মাঝে মাঝে এক বস্তা চাল কিনবেন, কিনে চুপে চুপে মাদ্রাসা দিয়ে যাবেন, চুপে চুপে, চুপে চুপে মাদ্রাসা দিয়ে যাবেন। ইভেন রিক্সা তুলে দিবেন, তুলে দিয়ে নিজের পরিচয় দিবেন না, রিক্সাওয়ালাকে বলবেন যাও এই বস্তা চাল মাদ্রাসা দিয়ে আসো, যাও। করবেন তো ইনশাআল্লাহ? যান পাঙ্গাস মাছে কিনবেন, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ কিনেন না, পাঙ্গাসই কিনেন। 20 কিলো পাঙ্গাস কিনেন, এই 20 কিলো পাঙ্গাস কিনি মাথায় পাঠায় দেন। হুজুরকে বলবেন হুজুর বাচ্চাদেরকে একবেলা খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ আপনার মৃত্যুর পরে দোয়ার জোয়ার শুরু হবে, জোয়ার জোয়ার। চৌমুনির বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা নুরুল হুদা সাহেব হুজুর রহমতুল্লাহ, নাম শুনছেন আপনারা? হযরত মাওলানা নুরুল হুদা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর এক আজীব কথা বলেন। হুজুর বলছেন, একবার বলেন যে দেখেন আমাদের দেশে মানুষ, আমাদের দেশে যখন আষাঢ় মাসে বর্ষাকালে ধান হয়, আগে না আউশ ধান হইতো? তো এই সময় বৃষ্টি থাকে, আউশ ধান হইলে মানুষ মা বোনরা ধান সিদ্ধ করে খালি দোয়া করতো, জিকির করতো, আল্লাহ একটু রোদ দেন, একটু রোদ দেন। বলতো কি বলতো না? রোদ দেন, রোদ দেন। তো পরে যখন রোদ আসতো তো ধান ঘেঁটে দিত, আমরাও দেখছি, মাদেরকে দেখছি, ধান মেলে দিত, ঘাটতো। যদি আবার বৃষ্টি হইতো তাড়াতাড়ি 2 ঘন্টা পরে বৃষ্টি হয়ে গেছে গা, এবার তারফল দিয়ে ঢাইকা দিত আর কইতো আল্লাহ আলহামদুলিল্লাহ ধান নষ্ট সারা হয়েছে। কি বলতো বলেন তো? 2 ঘন্টা রোদের ছটা ধান কি হয়েছে? নষ্ট সারা হয়েছে। ঠিক হুজুর বলতেন, তোমার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, জন্মের 6, 7, 8, 9, 2-3 বছর 3 বছর যদি আমাদের মাদ্রাসাগুলোতে দিয়ে দিতে পারো তো ইনশাল্লাহ এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও নষ্ট সারা হবে। কি সারা হবে বলেন? নষ্ট সারা হবে। নষ্ট সারা হবে অর্থ কি? ইনশাআল্লাহ এই বাচ্চার মদ খাবে না, এই বাচ্চা জুয়া খেলবে না, এই বাচ্চা পকেট মারি করবে না, এই বাচ্চা ইনশাআল্লাহ ভালো মানুষ হয়ে জীবনযাপন করবে। এই বাচ্চা আব্বাকে ঘরের দোতলা তালা মাইরা, আব্বাকে গোতলার তালা মাইরা, অসুস্থ বাবাকে, করোনা আক্রান্ত বাবাকে তালা মাইরা নিচে ঘুম যাবে না। এই ঘটনা কোথায় ঘটছিল? সোনাগাজী। সোনাগাজী কোথায় ঘটছিল? চিটাগাঙ্গের এক কর্মকর্তা বাড়ি ছিল এখানে, অসুস্থ হইয়া বাড়িতে এসছে, ছেলে মেয়েরা সবাই আটকায় রাখছে দোতলায়, ছিটকারি আটকায় রাখছে বাইরে দিয়া, পানি পানি করে করে মারা গেছে। পানি দেয় নাই, পানি পানি। কি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব পরে বক্তব্য দিয়েছেন, চেয়ারম্যান সাহেব বক্তব্যটা ইউটিউবে আছে, চেয়ারম্যান কে আমার তো জানা নেই, উনি বলছেন পৃথিবীতে আর কোনো বাবা যেন এই দুর্ভাগ্য হয়ে জন্মগ্রহণ না করে। কি এর জন্য দায়ী ছেলে মেয়ে পরে, দায়ী আগে আমি। কি ছেলে মেয়েকে যে দিন শিখায় নাই, ছেলে মেয়েকে কি শিখায় নাই বলেন? ছেলে মেয়েকে দিন শিখায় নাই। এই জন্য 4টা লাগবে, ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন আবার বলেন। এই 4টা শিখতে হবে শুধু হুজুরদের। কার শিখতে হবে? সবার।
এই সবার চারটা লাগবে। সবার কি লাগবে? ওই চারটা ছাড়া যেমন শরীর হয় না, এই চারটা ছাড়া রূহ হবে না। এক নম্বরে ইলম, এক নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে জানার বিষয় হলো কালিমায়ে তয়্যিবা। এক নম্বরে জানার বিষয় কি? আমার ছোট্ট ছেলেটা 2.5 বছর বয়স, কালকে ফোন দিছি আমি ঘরে, ও ফোনে ধরে বলতেছে, বাবা তুমি কি কালিমা পারো? ও আমাকে বলছে, বাবা তুমি কি কালেমা পারো? আমি কালেমা পারি। বলতেছে, বাবা তুমি কালেমা পারো? কি জীবনের প্রথম কথা হলো আমি কালেমা শিখতে হবে। কালেমা মানে শুধু এই আলফাজ নয়, কালেমা মানে শুধু এই আলফাজ নয়, এই আলফাজের ভিতরে কিছু আছে। ভকার ভাত, এটা কি? এটা কি ভাত না ভাতের শব্দ? এটা ভাতের শব্দ, ভাতের ওয়ার্ড, ভাতের লফজ, এটা ভাতের শব্দ। প্রকার বা দন্তন শিখেননি, এটা পানি নয়, এটা পানির শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমার, এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। কালিমা মানে শব্দ, বুঝেন না? এটা ঈমান না, ঈমানের শব্দ। তো শব্দটাও ঠিক করা, শব্দটাও ঠিক করা, শব্দের ভিতরে কি আছে এটা জানা, এটা কি? এজন্যই ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা তুমি জানো, এই কথাটা তুমি কি জানো। এই জন্য এটা যখন জবানে বলবো 3 অঙ্গ ব্যবহার হবে। কয় অঙ্গ? দিল, জবান, কান। বলেন, দিল, জবান, কান। শুধু জবানে না, এটা বেশি দামি হবে না। শুধু জবানে এটা বেশি দামি হবে না। দিল থেকে উঠবে, জবান দিয়ে বের হবে, নিজের কানে পড়বে। বলেন, জবানে শুদ্ধ হবে, কানে শুনবে। আর দিলের কাজ হলো 3টা। দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে বুঝা, কি বলেছো বুঝা। 2 নম্বরে কার জন্য বলেছ এটা ভাবা। 3 নম্বরে কেন বলেছ। সুবহানাল্লাহ। কি, কেন, কার জন্য। বলেন, প্রতিটা তাসবিহাতে, প্রতিটা ইবাদাতে এই 3টা জিনিস খেয়াল করতে হবে। 1 নম্বরে কি? কি? সুবহানাল্লাহ। বলেন, এটা কি? আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি কি? সুবহানাল্লাহ। পড়েন, আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ, না এটা কি হয় নাই, জবানেরটা হয় নাই, জবানেরটা হয় নাই। জবানে শুদ্ধ করব সুবহানাল্লাহ। আবার বলেন, মুখ খুলে বলেন, হা হা হা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলেন, আগে কেমনে পড়তেন? কোন সাই? আল্লাহ নবী বলেন, তুমি একবার পড়বা সুবহানাল্লাহ, আযমু মিন উহুদিন, রব্বে করিম উহুদের চেয়েও ভারী নেকি তোমাকে দিয়ে দিবে। যে শব্দটা বললে উহুদের চেয়ে ভারী নেকি দিবে, ওই শব্দটা আমি কতটা সুন্দর করা উচিত ছিল। এজন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হযরত জি যখনই সুবহানাল্লাহ পড়তেন, ফাওয়াকাফা, একটু থামতেন, আর নিঃশ্বাস নিতেন, একটু ধীরে ধীরে বলতেন, আবার থামতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি থামেন কেন? হযরত বলেন, একবার বলার পরে আমাকে রব কি দিয়েছেন আমি এটা চিন্তা ভাবনা করে আবার দ্বিতীয়টা বলি। আমি তো ভাবি যে আমারে এবার রব কি দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার বললে কি উহুদের চেয়েও ভারী। বলেন 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 বলেন, আবার বলেন। একবার বলার সঙ্গে সঙ্গে, যেমন আমি বললাম সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আমার শব্দটা সঙ্গে সঙ্গে আর সাজিমে গিয়া কি মোবাইলের নেটওয়ার্কে ফোন দিলে হ্যালো, আপনি এখানে হ্যালো বলছেন, হ্যালো আওয়াজ কোথায় ওঠে?
আপনি এখানে রিং করলে যদি ওখানে বাজে, আমি সুবহানাল্লাহ বললে ওখানে বাজবে না কেন? কি আমি কালিমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিমে আওয়াজ তোলে, মিছিল তোলে, মিছিল মিছিল মিছিল। সুবহানাল্লাহ। আপনার নাম দেখেন, পড়েন আপনি সুবহানাল্লাহ পড়েন। ইসমাইল 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 ইসমাইল। এই কে রে? আমি আপনার বন্ধুর তাসবিহ। তার নাম কি? ইসমাইল। মিছিলে তুলতেছে তো, কি তুলতেছে? কি করতাম, কি হয়েছে? আল্লাহ ওকে মাফ করে দাও, যাও যাও মাফ। এবার রাসূল বলেন, তোমাদের মধ্যে যে চায় তার নামটা প্রতিদিন এভাবে আল্লাহ তাআলার কাছে আর সাজিমে উচ্চারিত হোক, সেজন্য এই তাসবিহগুলো বেশি করে পড়ে। আচ্ছা, এই শব্দ শোনার পরে কতবার মুখ নাড়ানো দরকার? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনে প্রতিদিন ৪০,০০০ বার সুবহানাল্লাহ শব্দটা পড়তেন। আজীব না? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার পড়ে আলহামদুলিল্লাহ, ১০ বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে ৩০ বার। ৫ নামাজে হয়ে যাবে ৪০০ বার, মিজানে উঠে যাবে ১৫০০ বার। দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এক নামাজে কতবার? ৩০ বার। ৫ নামাজে কতবার? ১৫০ বার। মিজানে উঠবে কতবার? ১৫০০ বার। এবার আবার রাসূল বলেন, আবার পড়বা ৩৩ বার পড়বা সুবহানাল্লাহ, ৩৩ বার পড়বা আলহামদুলিল্লাহ, ৩৪ বার পড়বা আল্লাহু আকবার। এভাবে হবে ১০০ বার। ৫ নামাজে হবে ৫০০ বার। রাসূল বলেন ফেরেশতা তুলে দিবে ৫০০০ বার। আগে ছিল কত? ১৫০০, এখন কত? ৫০০০। মোট হয়ে গেল কত? ৬৫০০ বার। এবার রাসূল বলেন ঘুমাবার সময় আবার পড়বে ১০০ বার, ফেরেশতা তুলবে ১০০০। এভাবে হয়ে যাবে ৭৫০০০। কতবার? এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি তাসবিহ প্রতিদিন ৩০০ বার করে পড়ে, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে জিক্রে কাসীর ওয়ালা বানিয়ে হাশরের ময়দানে তুলবেন। বেশি জিকির করনে वाला বানিয়ে কি করবেন? হাশরের ময়দানে তুলবেন। তাহলে এই লোকটার হয়ে গেল কত হাজার বার? ৭৫০ বার। আর হয়ে গেল ফেরেশতা তুললো কত হাজার বার? ৭৫০০০ বার। বলুন তো দেখি, গত ২০ বছরে আমাদের যদি প্রতিদিন ৭৫০০০ বার করে জমা হইতো তো কেমন হইতো? বাকি দিনগুলোতে জমা করব ইনশাআল্লাহ। কি জমা করবেন? এই তাসবিহ কতবার? ডেইলি কতবার? ৭৫০ জমা হবে কতবার? জবানে বলবো কতবার? আচ্ছা, আপনি এক দোকানে দেনা আছেন, এই দোকানে ইনার দোকানে আপনি দেনা আছেন ৭৫০০০ টাকা, তা আপনি দিলেন ৭৫০ টাকা, তো ওই দোকানদার বুঝি লিখবো ৭৫০০০ টাকা। হ্যাঁ, পৃথিবীর কোনো বাণিজ্য আছে এরকম যে ৭৫০ দিলে ৭৫০০ লিখে? লেকিন আমাদের রব আমরা দিব কত? রব লিখবেন কত? এবার যে আমরা যে বিগত দিনগুলোতে করি না, এগুলোর কি কাফারা? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এখন আমরা করব, প্র্যাকটিক্যাল করব, ধ্যানের সাথে মনোযোগ দিয়ে ৩ অঙ্গ ব্যবহার করে, জবান, দিল, জবান, কান, এই ৩ অঙ্গ ব্যবহার করে আমরা দেখব আমাদের মোট কত সময় লাগে। ৮টা ৪৮ বাজে। ৮টা কি? ৪৮। ৮টা কত? ৪৮। আচ্ছা, ৪৯ থেকে আমরা গণনা করবো আর কি, ঠিক আছে না? ৮টা ৪৯ হয়ে গেছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 50 51 52 3 মিনিট এখন 52 3 মিনিট সুবহানাল্লাহ কিতাব আনো নাই না আরিফ কিতাব দাও নাই না কিতাবটা দিলে কিতাব থেকে দেখাইতাম কয় মিনিট লাগছে বলে তাহলে ফজরে 3 মিনিট জোহরে 3 মিনিট আসরে 3 মিনিট মাগরিবে 3 মিনিট আয়েশায় 3 মিনিট ঘুমাবার সময় 3 মিনিট ইনশাআল্লাহ 3 কত মিনিট হলো এই 18 মিনিট যদি আজ থেকে প্রতিদিন দেওয়ার নিয়ত করেন কেমন হবে না বুকে হাত দিয়া কোন ওলামায়ে উম্মত বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ ওলামায়ে ইকরাম বলেন ধীরে ধীরে বলবেন না তুফান না পড়া বলবেন সুবহানাল্লাহ 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 এভাবে না ধীরে ধীরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এরপরে রাসূল বলেন যদি তুমি এরপরে আরেকটা কালিমা 10 বার পড়ো 5 ওয়াক্ত নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার পড়ো আল্লাহর নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি রব্বে কারীম দান করবে সুবহানাল্লাহ 4টা গোলাম আজাদের নেকি একটা গোলাম আজাদ করলে কি পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 বার لا إله إلا الله وحده لا شريك له
له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير মাত্র 2 মিনিটে হয়ে গেল 10 বার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন 5 নামাজের পরে 10 বার করে পড়ে রাসূল বলেন ফালাহু আদলু আরবাআত রিকাব আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে এরপরে রাসূল বলেন এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার করে পড়ে 100 বার আপনি যদি বুদ্ধি করে এই 10 বারের সাথে আরো 10 বার পড়েন হয়ে যাবে 20 বার 5 নামাজে হয়ে যাবে 100 বার আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার করে পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবে, 5 নম্বরে হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। রাওয়াহুল বুখারী। আচ্ছা সময় নিল কতক্ষণ, দিল কতক্ষণ, নিল কি, দিল কি, গেল কি, পাইলাম কি, গেল কত, এলো কত। আর মোবাইলে ফেসবুকে তোমার যায় কত, আহে কত, তাসবিতে যায় কত, আসে কত। সুবহানাল্লাহ বলে না, বলেন ফেসবুকে যায় কত, আসে কত, যায় না আসে, আর তাসবিতে যায় না আসে, শুধু আসে, শুধু আসে, শুধু আসে। সুবহানাল্লাহ বলেন না। দাও কিতাবটা, দাও কিতাবটা, দাও কিতাবটা, দাও। দেখেন আল্লাহু আকবার কবীরা। দেখেন সর্বদা আল্লাহ তাআলার জিকির, সর্বদা আল্লাহ তাআলার জিকির বান্দাকে, বান্দা তাকে ভুলে যাওয়া হতে রক্ষা করে। বান্দা যেন আমাকে আমার রব মনে করে, এই জন্য তাবিজ হইল আমার জিকির। অনেকে কি বলে, হুজুর একটা তাবিজ দেন আমার স্বামী যেন আমারে মনে করে, বলে কি বলে না, বলে হুজুর বিদেশে চলে গেছে স্বামী, সেই জন্য 24 ঘন্টা আমার কথা মনে রাখে, একটা তাবিজ দেন, বলে কি বলে না। এখন আপনারা একটা প্রশ্ন করেন, হুজুর আল্লাহ যেন 24 ঘন্টা আমারে মনে রাখে, একটা তাবিজ দেন, বলেন, বলেন না। আল্লাহ যেন আমারে 24 ঘন্টা মনে রাখে, একটা তাবিজ দেন, বলেন। তাবিজ হলো তুমি যদি জিকির করো যতক্ষণ আল্লাহ তোমারে মনে রাখবে ততক্ষণ।
তাকে জিকির হলো আল্লাহকে মনে রাখার তাবিজ। সুবহানাল্লাহ বলেন। জিকির হলো কি বলেন? আল্লাহকে মনে রাখার কি? আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া বান্দার দুনিয়া ও আখিরাতের দুর্ভাগ্যের কারণ। বান্দার দুনিয়া ও আখিরাতের দুর্ভাগ্যের কারণ। কেননা আল্লাহ তাআলাকে ভুলে গেলে বান্দা নিজেকেও নিজের সকল কল্যাণ থেকে ভুলে যায়। আল্লাহকে ভুলে যাওয়া মানে দুনিয়াতে যত কল্যাণ হইতে পারে, আখিরাতে যত কল্যাণ হইতে পারে, নিজেকে নিজে ভুলাইয়া দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মবিস্মৃত করে দেন, তারাই তো ফাসিক। বান্দা যখন নিজেকে ভুলে যায় তখন সে তার কল্যাণ থেকে বিমুখ হয়ে যায়। এই যে যারা যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলো পড়া নাই, লেখা নাই, কিছু নাই, শুধুই মোবাইলে আর মোবাইলে জীবন দিচ্ছে, আপনার কি খেয়াল এরা শেষে ডিসি হবে, প্রফেসর হবে, ডাক্তার হবে? তাহলে সে কি করলো? নিজেকে নিজের পায়ে নিজে ছুরি মারলো, নিজের পায়ে নিজের কুঠার মারলো। মারলো কি বলেন? সে আসলে নিজেকে ভুলে গেল। বলেন, আল্লাহকে ভুলে গেল, আসলে নিজেকে ভুলে গেল। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন আনসাহুম আনফুসাহুম, আল্লাহ তখন তাকে ভুলিয়ে দেয়। তাকে কি দেয়? আর বান্দা যখন আল্লাহকে মনে করে, আল্লাহ তখন তাকে মনে করে। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ভালোবাসবে যত আমিও তোমাকে ভালোবাসবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার তাসবিহ হাত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত নামবে তত। জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত কি নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, বরকত নামবে তত। সুবহানাল্লাহ। জিকির উঠবে যত, রহমত নামবে তত। এই 3টা মিনিটে এই ঘর থেকে কি পরিমাণ রহমত, কি পরিমাণ জিকির আসমানে উঠছে, আর কি পরিমাণ রহমত এই গ্রামবাসীর জন্য, এই জেলাবাসীর জন্য, এই দেশবাসীর জন্য, পুরো পৃথিবীর জন্য নামছে, এটা জিবরিলও জানে না। আপনি মনে করতেছেন হুজুর আমাদের এই ছোট্ট এক মজলিসের জিকির বুঝি অস্ট্রেলিয়াতেও উপকার হয়েছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ওই পারে যদি কোনো জনদ্বীপ থাকে, ওখানেও এই জিকিরের রহমত নামে গেছে। কি হয় যদি এই কিতাবটা পড়তেন? আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, কলিজা খুলে যেত, কলিজা খুলে যেত। এটা একটা কিতাব, আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবটার বাংলা ভাষা তরজমা আমি আপনাদেরকে একটুখানি পড়ে শোনালাম। আজীব বিষয় হইল, দেখেন, শুধু যেটা খুলবেন সেটা দেখেন। জিকির জীবনের মতো, জিকিরকে জীবনের মতো কদর করো, কারণ জিকির ছাড়া জীবন কেমন, জিকির ছাড়া জীবন কেমন, রূহ ছাড়া মানুষ যেমন। জিকির ছাড়া জীবন কেমন, রূহ ছাড়া মুরগি যতটা ডিম দিবে, জিকির ছাড়া মানুষটা দেখে ততটা উপকার হবে। বুঝেন নাই কত? রূহ ছাড়া মুরগি কয়টা ডিম দিবে? তো রূহ ছাড়া মানুষগুলো থেকে কি উপকার হইতেছে? বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায় কারা? রূহ ছাড়া মানুষ যারা। কোন বিবেকে, কোন আকলে আমার দেশের টাকা নিয়ে আমি আমেরিকাতে বাড়ি বানাবো? বলেন না। এদেশের কোনো খতিবে করছে এটা? এদেশের কোনো বক্তা করছে? এদেশের কোনো ইমাম সাহেব করছে? এদেশের কোনো মুফতি সাহেব করছে? আপনারা করে না? করে না? ওরাই বক্তব্য দিব, আমরা দেশ ও দশের জন্য কাজ করি, আমরা দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। এভাবে বক্তৃতা দেয় না বলেন? হ্যাঁ, মাটি ও মানুষকে ভালোবেসে, মানুষের রক্ত চুষে চুষে টাকা উপার্জন করে আমরা কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাই। আর আমরা হইলাম এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী। কিছু বললেই এরা স্বাধীনতা বিরোধী। তা আমরা কবে স্বাধীনতা বিরোধিতা করে বাংলাদেশ টাকা বিদেশে পাচার করছি?
করছিলাম কোনোদিন? যারা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে পাচার করে ওরা স্বাধীনতা বিরোধী, রাষ্ট্র বিরোধী না? যা বাংলাদেশের মানুষের থেকে আমরা 2-4 টাকা তুলি, বাংলাদেশের বাচ্চাদের হাজারো এতিম আর অনাথ বাচ্চাদের মুখে লোকমা তুলে দেই, আমরা মাটিও মানুষের মানুষ না তারা মাটিও মানুষের মানুষ? কি আমরা চাঁদা তুলি? এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ। আমরা চাঁদা তুলি, আমরা চাঁদা তুলি, আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলি। সুবহানাল্লাহ বলে চাঁদা তুলছি জীবনে কোটি কোটি টাকা, আর বেতন নিছি 20,000 টাকা। আরে বুঝো নাই কথা। আমি মোটামুটি বেতন কত? জীবনে চাঁদা তুলছেন কত টাকা? জীবনে চাঁদা তুলছে কত টাকা? বেতন নিছে কত টাকা? মাসে 14,000। এত কম বেতন কা? এটা কালকে 20,000 করে দিবেন। হযরত নানুপুর মাদ্রাসার একজন মুহাদ্দিস করোনার পরে, আমার প্রিয় ওস্তাদ, করোনার পরে আমাকে ফোন দিছে, মুস্তাক একটা কথা কইতাম তোমার। হুজুর কোন? আমাদের মোতামত চিন্তা করছে এবার ছাত্র কিছু কম নিবে, রমজানের টাকা কম উঠছে, করোনার সময় রমজানের টাকা কালেকশন কম হয়েছে, এই জন্য ছাত্র কিছু কম নিবে। তোমার কি খেয়াল, তুমি কি কও? আমি কি হুজুরের একটা বুদ্ধি দেন কোন যে হুজুর কম নিলে কি আপনার আব্বাতন দিবেন, বাড়ি থেকে দিবেন নাকি আল্লাহতন দিবেন? অবশ্যই আল্লাহ থেকে দিব। যে আল্লাহ কম দিতে পারবে আল্লাহ বেশিও দিতে পারবে। 14,000 টাকা যে আল্লাহ বেতন দিতে পারে ওই আল্লাহ 20,000ও দিতে পারবে। ওস্তাদের বেতন বাড়ায় দিবেন যেন কোনো ওস্তাদ প্রয়োজনের তাগিদে বিদেশে না যায়। সব ওস্তাদের বেতন বাড়ায় দিবেন। না নিয়ে বই না বই সব ওস্তাদের বেতন বাড়ায় দিবেন। এত বেশি বাড়াইবেন না। যদি 70,000 করে দেন 10 বছর পর আর চাকরি করতো না, কারণ লাখপতি করোড়পতি হয়ে যাবে, আর চাকরি করবে না। কিন্তু এতটা কম দিবেন না যেন কষ্ট হয়, এতটা বাড়তি দিবেন না কোটিপতি হয়ে যায়। কি বলছি কোন? বেতন বাড়া দিবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ করতে এত কষ্ট নেই। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব এই বেতনের দিকে একটু খেয়াল করা দরকার না? না সবাই বেতন বাড়া দিবেন না, না আপনি কালকে বলবেন বেতন বাড়া দিবেন ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। তাইলে আমরা কোটি কোটি টাকা চাঁদা তুলছি আপনাদের, লেকিন বেতন নিচ্ছে 14,000। তাহলে আমরা চাঁদা তুলে কি কাজ করছি? আপনাদের সমাজের জন্য আমরা মসজিদ করছি, আপনাদের সমাজে ভবন করছি, আপনাদের বাচ্চাগুলোকে এতিম বাচ্চাদের মুখে লোকমা তুলে দিছি। কি ভাই রাগ করতেছেন কোনো? বাহরাল কথা চলতেছিল, আরেক দিকে কথা চলতেছিল জিকির 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 রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি, গুনাহ রিজিকের দুয়ারের তালা। মজার খবর হইলো, চেয়ারম্যান সাহেব বলতেছে, মুফতি সাহেব বলেন 8,000 টাকা বেতন দেয়। মজার খবর হইলো 8,000 টাকা বেতন, কোনো কিস্তি নেই। সুবহানাল্লাহ বলবেন। 8,000 টাকা বেতন কিন্তু কি নাই? কোনো কিস্তি নাই। সুবহানাল্লাহ। কোনো কি নাই? এটা বাড়ায় দিবেন। সরকারকে একটা সিদ্ধান্ত দেওয়া দরকার যে 20,000 টাকার নিচে কোনো বেতন হবে না। একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। সৌদি আরবে সিদ্ধান্ত আছে, সর্বনিম্ন বেতনের স্কেল ঠিক করা আছে। আমেরিকাতে এটা আছে, সর্বনিম্ন কত বেতন হবে, এর নিচে কারো বেতন হইতে পারবে না। এর একটা সিদ্ধান্ত আসা দরকার। কি দরকার? দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, আমরা আল্লাহর কাছ থেকে নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেই। সুবহানাল্লাহ বলেন। আমরা চাঁদা তুলি, তবে চাঁদা তুলি কার লেগা? জাতির জন্য। কার জন্য? এজন্য আমাদের কি নাই? আরে বিদেশে বাড়ি নাই, বিদেশে কি নাই? এটা সংসদে আলোচনা আসা উচিত। এদেশে কোন সম্প্রদায় বিদেশে বাড়ি করে না? উত্তর হবে ইমাম আলেম ওলামারা বিদেশে বাড়ি করে না। কেন? এটা দেশপ্রেম আছে এই জন্য। এটা কি আছে বলেন? দেশপ্রেম আছে এই জন্য। আমরা দেশকে ভালোবাসি।
আমরা দেশীয় পণ্য ছাড়া কিনিও না। আমরা এ দেশকে ভালোবাসি, এই দেশ আমাদের। বলেন এ দেশ কার? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই দেশের মাদ্রাসা মসজিদগুলোকে হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। তাহলে এই 3 মিনিট জিকিরের দাম কেমন হলো আল্লাহর কাছে? আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। এবার দেখেন জিকির কি, কি বল। আরেকটা হাদিস শুনেন, কোন মানুষ যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি, এই তাসবিহটা যদি কেউ প্রতিদিন সকালে 100 বার পড়ে, সন্ধ্যায় 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। আচ্ছা, আর কত শর্ট করলে, সহজ করলে আমি পড়তাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কিতাবটা আমার জানার চেয়ে বেশি প্রিয়। 2008-9 হবে বা 7-8 হবে। আমার এক ছাত্র, আপনাদের এখানে বাড়ি, নোয়াখালী বাড়ি, কোম্পানিগঞ্জ বাড়ি, সে এখন আমেরিকা থাকে। এই আমার সাথে এবারও হজ করছে। তো তাকে আমি বললাম এই কিতাবটা তুমি আমারও সংগ্রহ করে দাও, যেখান থেকে পাও। সে আমারও অনেক কষ্টে কিতাবটা সংগ্রহ করে দিচ্ছে। ওই কিতাবটাকে আমি বানাইছিলাম আমার ওন্নার বিছানা। এটা আমার সফরে, এটা আমার হাজারে, এটা আমার মক্কা, এটা আমার মদিনা, এটা আমার সাথে আসেই আছে। যখন সুযোগ পেয়েছি তখন খুলছি, যখন সুযোগ পেয়েছি তখন খুলছি। শেষ পর্যন্ত ভাবলাম যে এই কিতাবটা জাতির জন্য বাংলা করে দেয়া হোক। তা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তৈরি হয়ে আপনাদের হাতের কাছে চলে আসছে। আমি যে পৃষ্ঠা খুলি এটা আমার আশ্চর্য করে দেয়, এটা আমার আশ্চর্য করে দেয়। যে পৃষ্ঠা খুলি আমার এটা আশ্চর্য করে। ওলামা একরাম নিবেন, কিনবেন, পড়বেন, মসজিদে বয়ান করবেন, বলেন না ইনশাআল্লাহ। যেটা খুলি সেটা আশ্চর্য। দেখেন, আমি একনিষ্ঠ হয়ে আমার মুখ সে মহান সত্তার দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই শুধুই আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বজানের প্রতিপালক, তার কোনো শরীক নেই। আমি এজন্যই আদিষ্ট হয়েছি, আমি মুসলিম বা আত্মসমর্পণকারী। হে আল্লাহ, তুমি তো সার্বভৌম বাদশাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। তুমি আমার প্রতিপালক, আমি তোমার বান্দা। আমি নিজে আমার প্রতি জুলুম করেছি, আমি আমার পাপ স্বীকার করছি, সুতরাং তুমি আমার সব গুনাহ ক্ষমা করে দাও। এগুলো যদি পড়েন তো কেমন হবে? আমি যে পৃষ্ঠা খুলি এই পৃষ্ঠা আমার আশ্চর্য করে, যে পৃষ্ঠা খুলি এই পৃষ্ঠা আশ্চর্য করে। আমি তো বুঝাইতে পারলাম না আপনাদেরকে, এটা কি জিনিস বুঝাইতে পারলাম না। কি নিবেন ইনশাআল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সারা দুনিয়াতে এই কিতাবটা কবুল করো আল্লাহ। আল্লাহ মন চায় এটা বলি যে আমার মওতের পরে আমার কিতাবগুলো আমার কবরে দিয়ে দিও। ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়া মা দিনুকা, আমি কমু কিতাবগুলো পড়া চা কি আমার জিজ্ঞাস আমি কি লিখছি চা আবেগ আর কি আবেগ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করব। 6 তাসবিহ, কয় তাসবিহ? আমি বলি 6 তাসবিহ। এই কয় তাসবিহ? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। মোট কয় তাসবিহ? সবক দিছে কে? আমাদের নবী। আর সবক শুনিয়েছেন কে? আল্লামা আহমদ শফি। আর সবক ফেরি করে কে? আমি হলাম ফেরিওয়ালা। আমি কি বলা? ফেরিওয়ালা। আচ্ছা দুধওয়ালা যে দুধ 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 বলে, ওর শরম লাগে? শরম লাগে? হ্যাঁ, কোনায় কোনায় যায় দুধ দুধ কয়। ফেরি টাউনে গেলে, গুলশানে গেলে, বনানি গেলে, যেখানে যায় দুধওয়ালা, দুধ দুধ দুধ।
আমিও ফেরিওয়ালা, আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ সারা দুনিয়া যেখানে যেখানে যাই সেখানে শুধু 6 তসবিহ ফেরি গাই। হ্যাঁ, প্রথম তসবিহ সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বর তসবিহ আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বর তসবিহ আল্লাহু আকবার 100 বার, 4 নম্বর তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নম্বর যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নম্বর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মোট কয় তসবিহ? সবক শুনান। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নম্বর মুখস্থ হয়েছে? হ্যাঁ, একজন সবক শোনাইতে হবে। কে শোনাবেন? ওই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নম্বর। সবার মুখস্থ হয়েছে? এবার আবার শুনান। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এবার বলবো যে লাভ, আমাদের তবলিগী সাথীরা কি বলে? লাভ জানিয়ে আমল করা। তবলিগী সাথীরা কি বলে? লাভ জানিয়ে কি করা? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আপনি কইবেন আপনি এই সোজা ওয়াজ লাগে নিয়ে নাইছেন। আচ্ছা, সোজা ওয়াজ লাগে আমার আনা নাই, ঠিক আছে। তো যেমন ধরেন কারণ বাজারে একজনের শুধু ধনিয়ার আড়ত, আরেকজনের শুধু ডিমের আড়ত, আছে না নাই? আরেকজনের শুধু কাঁচা মরিচের আড়ত, আরেকজনের কাছে শুধু লেবুর আড়ত। এখন লেবুওয়ালা যদি কি বলে, ভাই আজকে আর কিছু নিবেন না, শুধু লেবু নিয়ে যাবেন, শুধু লেবু নিবেন, মানুষ কি বলবো? পাগল, মাথা খারাপ, আমি আর কিছু না নিয়ে শুধু লেবু দিয়ে কিনতাম রে বেক্ষুব। তো ওই বেটা কি বলে, বাজারের সব কিছু সবার কাছ থেকে নিবেন, আমার কাছ থেকে যাওয়ার সময় লেবু নিয়ে যাবেন, বলে কি বলে না? বলেন। আমিও বলি সব ওয়াজ সমস্ত হুজুর কাছ থেকে নিবেন, আমার কাছে 6 তসবিহ লয়ে যাবেন। কয় তসবিহ? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে? পড়তে কয় মিনিট লাগে? 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100টা ঘোড়া যদি কেউ আজকের হামাসকে দান করে, সাথে যদি 100টা ক্লাসিনকপ দিয়ে দেয়, যে পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি হবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। জীবনে 100টা ওট কোরবানি, 1 বছর যদি একটা দেন তাহলে 100 বছর লাগবে, 2টা করে দিলে 50 বছর লাগবে, 3টা করে দিলে 30 বছর লাগবে, 4টা করে দিলে 25 বছর লাগবে, 5টা করে দিলে 20 বছর লাগবে। আর এখানে 3 মিনিটে 100 ওট কোরবানির সওয়াব। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেসবুকে ঢুকে কতক্ষণ আমার বুঝে ধরে না, ফেসবুকে ঢুকে কেমন আমার বুঝে ধরে না। গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখানে গিয়া জোহর নামাজ পড়া শুইছি, আরাম করছি।
আমি যেই ফ্লোরে 3 তলায় শুয়েছি, সামনে আরেকটা ফ্লোর 3 তলা, ওখানে ছাদের উপরে একটা লোক। আমি শুয়েছি 3টা বাজে, কয়টা বাজে? উঠছি 5টা বাজে। একটা লোককে দেখছি হাতটা এভাবে দিয়ে মোবাইলটা এভাবে রাখছে, এভাবে বয়ে রয়েছে। আমি 3টা বাজে ঘুমাইতে দেখছি সেই অবস্থায় আছে, আমি 5টা বাজে দেখছি সেই অবস্থা আছে। বিশ্বাস করেন আমার গায়ের কাঁপ ছুটি গেছে। সে তার ছাদে, আমি আমার ঘরে, বুঝেন না? আমি যেখানে শুয়েছি আমি আমার রুমে, জানালা দিয়ে দেখা যাচ্ছে তারে। আমি তো ঘুমায় গেছি গা, সে এই অবস্থা, তার হাতটা এভাবে এভাবে রাখছে। 2 ঘন্টা এক টানা। আপনি এরকম মুসলমান আসেনি দেশে? হ্যাঁ, আচ্ছা এদের ফিউচার কি হবে একটু বলেন তো? আমি তো 2 ঘন্টা একজনকে দেখে বলছি আপনাকে, 6 ঘন্টা থাকে এরকম নাই? হ্যাঁ, সারা রাত চলে এরকম নাই? তোমাদের ফিউচার কি হবে অপেক্ষা করো। শেষ পর্যন্ত একটা সুন্দর সুযোগ আছে, অটো চালাবা অথবা চুরি করবো, দুটার একটা করতে হবে। বুঝেন নাই কথা? হ্যাঁ, কি চলতেছে? আমি তখন আমার রবের শুকরিয়া আদায় করছি যে রব, আমি 2 ঘন্টা চোখ বন্ধ করে তসবিহ টানছিলাম আর ও মোবাইল টানছে, হাসরের ময়দানে আমারটা আমারে দিয়ে দিও। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সর্বোচ্চ 10 মিনিট লাগে কালেমায়ে তয়্যিবা 100 বার পড়তে, লেকিন পড়ার টাইম নাই। বাস্তব না বাস্তব? অথচ সে মৃত্যুর পথযাত্রী, অথচ এমন এক বাহনের উপরে দাঁড়িয়ে আছে যে বাহনটা প্রতিদিন তাকে শুধুই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বাস্তব না বাস্তব? তাহলে কয়টা তাসবিহ শিখছি? 4টা গেল। 1 নম্বর কি কি দিবে? 100 গোলাম, সবক ভুলে গেছে। 2 নাম্বার আলহামদুলিল্লাহ, কি দিবে? 100 ঘোড়া। 3 নাম্বার আল্লাহু আকবার, কি দিবে? আমি এভাবে বলি, গোলাম, ঘোড়া, ওট। দেখেন সুবহানাল্লাহ, 100 আলহামদুলিল্লাহ, 100 ঘোড়া, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন খালি জায়গা। তা আর কোন ভাবে বললে আপনি আর আমি সময় লাগাইতাম? এটার নাম হলো তাসবিহ, এটা হলো মেসওয়াক। এই দুইটা যেন মুসলমানদের পরিচয়। মুসলমানদের কি পরিচয়? ওরা মোবাইল হাতে রাখতে শরম লাগে না, আমাদের তাসবিহ হাতে রাখতে শরম লাগবে কেন? বলে না কথা? কারণ মোবাইল হাতে রাখতে শরম লাগে। মোবাইলের ভিতরে গুনাহ আছে না নাই? তো এটা রাখতে কারো শরম লাগে? এটার ভিতরে কোনো গুনাহ টুনা আছে? এটা রাখতে শরম লাগতো কি লিগা? কি এটা রাখতে শরম লাগতো কেন? কিছু বললে ফেসবুকে জ্বালায় বলন জানা, ফেসবুকে জ্বালায় বলা জানা। একবার কিছু জিন আসছিল, তাই বলতেছে তোমরা একজনও বুঝে আমি আপনাকে অনেক ভালোবাসি। তাই বলি কেন? আপনার হাতে যে সবসময় একটা তাসবিহ থাকে, এর লেগে আপনার ভালো লাগে। এখন ফেসবুকে কালকে কি লিখবো জানেন? মিছা কথা। অনেক কথা আছে কম জানা, অনেক কথা আছে কি কম জানা। আপনার হাতে যে সবসময় একটা তাসবিহ থাকে, আমাদের কাছে এটা ভালো লাগে। ওই বেটা বলতেছে, এটার নাম কি? কয় টাকা এটা? 10 টাকা, 20 টাকা। অথবা খেজুর গাছ থেকে কাইটা নিয়ে নিজের অজুখানা রেখে দেন, এভাবে অজুখানা রেখে দেন। এটা রাখতে হয় এভাবে, দাঁড়িয়ে রাখতে হয়, এভাবে রাখা যায় না। রাসূল বলছেন এভাবে রাখবা না, এভাবে রাখবা। আল্লাহ রাসূল এটাও শিখিয়েছেন। ধরতে হয় কিভাবে, এটাও শিখিয়েছেন। 3 আঙ্গুল এভাবে 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 ধরতে হয়। এটা তিরমিজি শরীফের হাদিস। এভাবে ধরতে হয়, এভাবে রাখতে হয়, বুঝছেন? 10 টাকা আর 20 টাকা
শুধু বিশ্বাস করেন আর 5 ওয়াক্ত করেন, আল্লাহর নবী বলেন নামাজটা 70 গুণ বেশি দামি। কত গুণ? বিশ্ব রোড থেকে এক বেটা বাসে উঠছে, মেসওয়াক বিক্রি করে, মেসওয়াক বলে মেসওয়াক বিক্রি করে। আমার কাছে খুব খুশি লাগছে। অনেক বছর আগে, 10-12 বছর আগের কথা। এক লোক তারা ডাকছে, এদিকে এটা কি? কয় মেসওয়াক। কয়টা দিয়ে কি? আরে আমি ভাবলাম কোনো অমুসলিম কিনা, আমার একটু কৌতূহল হলো, কিন্তু এটা জিজ্ঞেস করবে কেমনে? প্রায় বলছে থ্যাংক ইউ ভাই, কেমন আছে? ভালো আছে। পরে বললো ভাই আপনার নামটা কি? ভাই নাম শুনে দেখলে মুসলমান। আরো মজার খবর আছে, কোন একটা ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু সেটা এটা মেসওয়াক চিনে না। মেসওয়াক কি এটা চিনে না। কোটি কোটি মুসলমান আছে, মেসওয়াক চিনে না। আছে না নাই বলেন? অথচ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আতানি জিবরিল আমার কাছে কখনো আসে নাই ইল্লা আমারানি বিসওয়াক, আয়েশা বলছে মেসওয়াক করো। সুবহানাল্লাহ বলেন। যখনই আছে তখনই কি বলছে? মেসওয়াক করো। ইয়া রাসূলুল্লাহ মেসওয়াক করেন। রাসূল বলেন লাউলাম আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক, যদি আমার উম্মতের উপরে কষ্ট অনুভব আমি না করতাম, মেসওয়াককে ফরজ করে দিতাম। মেসওয়াককে কি করে দিতাম? আল্লাহর নবী বলেন মেসওয়াকে 70টা পুরস্কার, একটা দুনিয়াতে, 69টা আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে একটা কি? ঈমানের সহিত আল্লাহ মওত নসিব করবে। রাসূল বলেন মেসওয়াক মিরদাতুন লির-রাব ওয়া মিতহারাতুন লিল-ফাম, মুখকে সুন্দর করে, রবকে খুশি করে। এটার নাম কি? করবো তো ইনশাআল্লাহ। দুইটা নিবেন, একটা নিবেন পকেটের লাগা, একটা নিবেন ঘরের ওযুখানার লাগা। যদি পারতাম আমার গাড়িতে আমি মেসওয়াক বেচতাম। আর না আসলেন কা বুঝলি, আপনি বুঝি এই মেসওয়াক বেচুন সামনে, এই মেসওয়াক আমি বেচবো। ফিরে দিলাম না, ফেলা দিবেন কি? এই মেসওয়াক নিবেন, মেসওয়াক ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। পয়সা খরচ হবে 5-10 টাকা 20 টাকা, সময়ও নষ্ট হবে না, পয়সাও খরচ হবে না, বিনিময়ে পেয়ে গেলেন 170। সর্বোপরি কথা, কোনো দরকার নাই, কিছু পাওয়ার দরকার নাই, আমার রাসূল করেছেন। রাসূল জীবনের সর্বশেষ কোন কাজটা করেছেন বলেন? রাসূল জীবনের সর্বশেষ আমল কি? আম্মা আয়েশাকে রাসূল সাকরাত চলতেছে, সাকরাত, মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে, ইশারা দিয়ে বলছেন আয়েশা মেসওয়াক। হযরত আয়েশা মেসওয়াক নিয়ে রাসূলকে তুলে দিলেন, লেকিন সত্য রাসূল পাচ্ছিলেন না। আম্মা আয়েশা নিজে চিবিয়ে দিলেন, রাসূলের মেসওয়াক করিয়ে দিলেন। এটা ছিল রাসূলের জীবনের শেষ আমল। সুবহানাল্লাহ। করবো মেসওয়াক ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মুহাব্বতে বলছি, আমি গেছি সৌদি আরবের এক শহর আল ওয়াজ, সৌদি আরবের এক শহর আছে আল ওয়াজ, ওখানে আসর নামাজ পড়তে মসজিদে নামছি। নামার পরে দেখলাম আরবরা আছে, বাঙালিরাও আছে, কিছু বাংলাদেশি শ্রমিক আছে। একজনের এখানে এই মেসওয়াকটা এভাবে লাগানো আছে, বাংলাদেশি ছেলে। ছুটে এসে মুসাফা করছে, বলতেছে হুজুর আপনার ওয়াজ থেকে এই মেসওয়াকটা শিখছি। আমার এই সামান্য ওয়াজ হইতে পারে ইনশাআল্লাহ জাপানে ধাক্কা দিবে। জাপানে এক যুবক জাপানে মেসওয়াক শুরু করে, এ আশায় বলতেছে। এই তাসবিহ আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ তাসবিহ হাতে। আরেকজন জিগা আপনি কি সুদূরপুর যান? এটা হয়ে গেছে সুদূরপুরের চিহ্ন। সুবহানাল্লাহ। আপনি কি সুদূরপুর যান? হাতে যে তাসবিহ। আমাদের এক অ্যাডভোকেট আছে, অ্যাডভোকেটের নাম সাহেব, উনি কামরাঙ্গীরচর গেছে ওনার ভাগ্নির বাসায় গিয়ে আশার নামাজ পড়ছে, পড়া বসে বসে তাসবিহগুলো পড়তেছে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তালা লাগাইতে পারতেছে না, দেরি হইতেছে। পরে আয়াত ভাই আমরা দুয়ার লাগাবো, আপনি কি সুদূরপুর যান?
কারে কইতেছে? অ্যাডভোকেট সাহেব, আপনি কি সুদর্ণপুর যান? আপনি এতক্ষণ তো তসবিহ পড়ার কথা নয়। কইছি আমি সুদর্ণপুর যাই। যদি সুযোগ থাকে সুদর্ণপুর আসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 থেকে 1 মাসের মধ্যে এই মাদ্রাসার এই ভবনে মেয়েদের জন্য মাস্তুরাতের প্রোগ্রাম দিবেন আপনি। জোহর থেকে আসর, 3টা থেকে 4টা বা 4টা থেকে 5টা, আমি 1 ঘন্টা বয়ান করব ইনশাআল্লাহ। কর এটা চতুর্দিকে একটু কাগজ দিয়ে কাপড় দিয়ে দিবেন, মেয়েরা সব এখানে জমা হবে, আমরা মসজিদের নিচতলা থেকে বয়ান করব। কেমন হবে? কন ইনশাআল্লাহ। করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 4টা গেল মোট, তাসবিহ 4টা শেষ হয়েছে। 5 নম্বরটা কি? দুরূদ শরীফ। 5 নম্বরটা কি? দুরূদ শরীফের উপরে আমার মুস্তাকিল লেখা আছে, ফাজাইলে দুরূদ, দুরূদ শরীফের ফজিলত, আমার মুস্তাকিল কিতাব আছে। দেখবেন দুরূদ শরীফ কি জিনিস। 53টা ফজিলত লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। কতটা? 53টা ফজিলত লেখা আছে। 100 বার দুরূদ শরীফ পড়বো। এরপরে কি পড়বো? এই ইস্তিগফারের উপরে আমার মুস্তাকিল কিতাব আছে, মুস্তাকিল বই আছে, পারলে নিয়ে নেবেন মুস্তাকিল বই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। আজ থেকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন। নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বলেন নামাজ আর জিকির। বলেন 3 নম্বর তেলাওয়াত, 4 নম্বর পর্দা। বলেন নামাজ, জিকির, তেলাওয়াত, পর্দা, এটা হবে আমার জীবনের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। কি 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 কি? আবার বলেন। প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করব। পুরা কোরআন শরীফ শুদ্ধ পারেন না, সূরা ইখলাস তো পারেন, সূরা ইখলাস 10 বার পড়েন, সূরা ইখলাস 100 বার পড়েন, এই 15 মিনিট তেলাওয়াতের নেকি পেয়ে যাবেন। সহজ না কঠিন? সূরা ফাতিহা 100 বার পড়েন, আপনি 10 মিনিট তেলাওয়াতের নেকি পেয়ে যাবেন। তাহলে নামাজ, বলেন নামাজ, জিকির। 3 নম্বর কি? এই 3টার সাথে 4র্থ নম্বর কি? পর্দা। নিয়ত করেন ইনশাআল্লাহ। জোয়ানরা 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 পর্দা। বলেন পর্দা ফরজ। কিসের মতো ফরজ? জি না হুজুর, নামাজের কাজা আছে, পর্দার কোনো কাজা নাই। নামাজের কি আছে? পর্দার কোনো কি নাই। নামাজ ফরজ ডেলি 5 ওয়াক্ত, আর পর্দা ফরজ 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। নামাজ ফরজ কয় ওয়াক্ত? পর্দা ফরজ কয় ওয়াক্ত? আজকে জোহর খোদা না কাছে ছুটে গেছে, কতক্ষণ আদায় করবেন? আগামীকাল আদায় করবেন, যখন সুযোগ পান তখন আদায় করবেন। খোদা না কাছে আজকে পর্দা ছুটে গেছে, এটা কবে আদায় করবেন? এটার কোনো আদায় করার টাইম আছে? আজকে ভিন নারীর দিকে তাকাইছেন, আগামীকালকে এই সময় আইসা ওরে বলবেন তুমি আবার পর্দা করে আইসো, আমি তোমার আবার দেখবো। তাহলে বোঝা গেছে পর্দার কি নাই? বলেন কাজা নাই। সব পর্দার কাজা নাই, পর্দার মোকাবেলা শুধু আছে বিডা, শুধু আছে সাজা। বলেন কাজা নাই, আছে সাজা। বলেন কাজা নাই, আছে কি? আল্লাহ যদি মাফ না করে। এগুলো শিখাবার জন্যই মাদ্রাসার কোনো বিকল্প নাই, বালিকা মাদ্রাসার কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ তাআলা যিনি এই ঘর করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। এইটাকে দাওরা হাদিস পর্যন্ত বালিকা মাদ্রাসা বানিয়ে দেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বানিয়ে দেন, মকবুল তরিন মাদ্রাসা বানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা আল্লাহ জারি রাখেন। আজকে নিশ্চয়ই এই ঘরে আজকের এই মজলিস প্রথম মজলিস কি? ইনশাআল্লাহ 100 বছর পরে যখন এই মজলিস, এখানে মজলিস হবে, আমরা 100 বছরের সওয়াব পাবো, 1000 বছরের সওয়াব পাবো। আল্লাহ এই ঘরকে কবুল করুন। সকলেই বলেন আমিন। এগুলো বন্ধ করেন, বিসমিল্লাহ পড়ে সকলেই একটু বরকতের জন্য পকেটে হাত দেন, সকলেই।